আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর জেলার ৩টি সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া বইছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করছেন দলগুলোর মনোনীত ও মনোনয়ন প্রত্যাশীরা। ভোটের মাঠে এবার আওয়ামী লীগ না থাকায় শেরপুরের ৩টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থীদের মধ্যে লড়াই হবে। তবে ভোটের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে ইসলামপন্থীদের সম্ভাব্য জোট। সেটি হলে যে কোনো প্রার্থীকে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। এবার নিজেদের হারানো ৩টি আসন পুনরুদ্ধার করতে চায় বিএনপি। অন্যদিকে এইসব আসনের ভোটে ভাগ বসাতে চায় জামাত। নিজেদের নির্দিষ্ট ভোটের বাইরেও এবার অন্যদের মন জয় করতে ছুটে চলছেন দলটির প্রার্থীরা। পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতা বাড়িয়েছে। এদিকে জামাত ইসলামী বাংলাদেশ ৩টি আসনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২টি আসনে ও বাংলাদেশ খিলাফত মজলিস ২টি আসনে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছেন। স্থানীয় ভোটাররা বলেন, গণতন্ত্র বিকাশ ও দেশের উন্নয়নে ভালো নির্বাচনের বিকল্প নেই। তারা আশাবাদী দীর্ঘদিন পর সরাসরি কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এটি বাস্তবায়িত হলে সরকারের নয়, জনগণের নির্বাচিত তাদের জন্য কাজ করবে এমন প্রতিনিধিরা সংসদে যাবেন বলেও আশাবাদী তারা। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ও সাংবাদিক মরহুম খন্দকার আব্দুল হামিদ। পরবর্তী সময়ে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনে এমপি নির্বাচিত হন বিএনপির প্রার্থী সাবেক উপসচিব মরহুম মোহাম্মদ নজরুল ইসলাম। এরপর থেকে আসনটি বিএনপির হাতছাড়া। দীর্ঘ সময় শেরপুর সদর আসনটি দখলে থেকেছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের হাতে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের শফিকুল ইসলাম মাসুদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম বয়সী প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা। অপর মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদ ২০১৯ সালে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ইতিমধ্যে তারা দুজনেই গণসংযোগের পাশাপাশি দলের মনোনয়ন নিশ্চিত করতে চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জামাতে ইসলামের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। জোটের মাঠে সরব উপস্থিতি জানান দিতে তিনি নিয়মিত গণসংযোগ করছেন। আমার বাংলাদেশ পার্টির মনোনয়ন প্রত্যাশী হাসান ইমাম ওয়াফি, তিনি জামাতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম মোহাম্মদ কামরুজ্জামানের চতুর্থ সন্তান। শহীদ পরিবারের সন্তান হিসেবে তার প্রতি রয়েছে এলাকার মানুষের সহানুভূতি। জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী দলটির শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মোহাম্মদ লিখন মিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী শেরপুর জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমদ। খেলাফত মজলিস বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল হালিম। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেরপুর জেলা কমিটির সভাপতি মাওলানা শফিকুল ইসলাম। গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশীরা হলেন শেরপুর জেলার আহ্বায়ক আরিফ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস.এম. শহীদুল ইসলাম সোহাগ। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।